হ্যালো বন্ধুরা, কালকে আমি কড়াইশুঁটির কচুরি শেয়ার করেছিলাম, তো আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই আলুর দমটাই শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে আমি সাদা তেল আর লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আলুটা যে সেদ্ধ করা ছিল সেটা কড়ার মধ্যে দিয়ে আলুটাও ভালো করে ফ্রাই করে নিলাম। করে নেওয়ার পর এইদিকে ড্রাই ফ্রুটস আর পোস্তগুলো দেখো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করার দেখো আলুটা প্রায় আমার হয়ে এসছে ভাজা। তো আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, তার সাথে দুটো টমেটো পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। এইদিকে 4 চামচ মতো আমি টক দই দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে সেই টক দইটাও আমি ওর মধ্যে অ্যাপ্লাই করেছি। তো দেখো বন্ধুরা, বেশ কিছুটা নাড়াচাড়া করার পর দেখো আমার আলুর দমটা প্রায় হয়েই এসেছে। তো এদিকে দুধ জাল দেওয়া ছিল, তো একটু দেখলাম দুধ না দিলে ভালো লাগে না, তো এই চিন্তা ভাবনা করে 4 হাতা দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম আর সোয়া সস দিয়ে দিলাম। তো দেখো প্রায় আমার আলুর দমটা হয়েই এসছে, আর নামানোর আগে আমি একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার আলুর দমটা প্রায়